এই চালতার টকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আমি এই টকটা একটা থালায় নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চালতা দিয়ে টক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হাতে এই দেখুন, আমি একটা থালাতে চালতাগুলো আগের থেকে কেটে নিয়েছি। এখন আমি এই চালতাগুলো ধুয়ে শিলনোড়াতে থেতো করে নেব। চালতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এই শিলনোড়াতে থেতো করে নেব। চালতাগুলো এইভাবে থেতো করে নিয়েছি, আর বাকি চালতাগুলো আমি এইভাবে থেতো করে নেব। চালতাগুলো সমস্ত এইভাবে থেতো করে নিয়েছি। এখন আমি এই টকটা রান্না করব। গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, গোটা সরিষে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেছে, এখন থেতো করা চালতাগুলো দিয়ে দিব। দিয়ে এখন করে এভাবে নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টকে বেশি লবণ লাগবে না, অল্প লবণ দিলেই হয়ে যাবে। এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। টকে একটু ঝাল ঝাল হলে বেশ খেতে কিন্তু খুব ভালোই লাগবে। একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো জল। এই জল দিয়ে আমি চালতাটা ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে চালতাটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এতে এখন আমি চিনি দিয়ে দেব। দেখুন এই চামচ দিয়ে আমি 2 চামচ, এই হলো 3 চামচ, আমি 4 চামচ দিয়ে দিলাম। চালটা যেহেতু একটু টক বেশি আছে, তার জন্য একটু চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। আর ঝালটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু খুব ভালোই লাগবে। এই দেখুন চিনিটা দিয়ে একটু জল ছেড়ে দিয়েছে। চিনি দেওয়ার ফলে কিন্তু একটু জল জল এরকম হয়ে যায়, তার জন্য আমি আরও অল্প একটু জাল করে নেব। দেখুন বন্ধুরা, চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি। আর দেখুন এই যে কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আর দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই টক রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর যখন আপনারা আচার রান্না করতে যাবেন, চালতার আচার, আর তখন কিন্তু এতে আরও অনেক কিছু জিনিস দিতে হবে। তখন মৌরি গুঁড়ো দিতে হয়, আর অনেক কিছু লাগবে। চালতার রেসিপি বানানো যায়, আচারের রেসিপি, তখন কিন্তু ওই জিনিসগুলো ব্যবহার করতে হয়। আর আমি আচারের ভিডিও একটা দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন। দেখুন হয়ে আসছে। এখন আমি এতে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, আজকের এই চালতার টকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এখন আমি এই টকটা একটা থালায় নামিয়ে নিচ্ছি। আজকের এই চালতার টকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।